আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, রেসিপি আয়রা থেকে আমি আয়রা বলতেছি। আমি আপনাদেরকে আজকে দুধ পুলি পিঠা বানিয়ে দেখাবো। আপনার বাসায় এটা একবার হলো বানাবেন। এখন শীতকাল, অনেক পিঠা আমরা খেয়ে থাকি কম বেশি। তো আপনারা দেখেন। ওকে, আমি আজকে লাল চাল দিয়ে পিঠাটা বানিয়েছি, আর ভাতের ডেস্কি দিয়ে ছাঁকনি দিয়ে বানাইছি। আর চলেন শুরু করা যাক। লেটস গো টু দ্য কিচেন। আমি একটা কড়াইয়ের মধ্যে নারকেল খেজুরের গুড় দিয়ে এখন এগুলোকে ভাজবো ভালোভাবে। দেখেন আমি এগুলোকে ভালোভাবে ভাজতেছি, আপনারা এটা এভাবে ভাজবেন। আমি একটু এটাকে 3-4 মিনিট এটাকে ভাজবো। দেখেন আমারটা কালারটা আস্তে আস্তে হবে, আপনারা এইভাবে ভাজবেন। আমার কালারটা দেখেন এরকম হয়েছে, আপনাদের কালারটা এরকম হবে। আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। এই যে আমার অলমোস্ট হয়ে গেছে। আমি এখন অনেক মজা হয়, ইয়ামি হয়। আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ 1.5 কাপ পানি নিয়েছি, 2 কাপ দিয়েছি। আমি এখানে 1 কাপ পানির সাথে আপনারা 1.5 কাপ পানির সাথে 2.5 কাপ চালের গুঁড়ো দিতে পারেন। এখন আমি 5 মিনিট এটাকে সিদ্ধ করছি। আপনারা 5 মিনিট বাসায় এটা সিদ্ধ করবেন, আর পানিটা বুঝে শুনে দিবেন। এখন আমি একটা রুটি বানাবো। রুটি দেখেন আমি একটা রুটি বানাচ্ছি। এই তো আমার রুটিটা অলমোস্ট হয়ে গেছে। মানে এখন আমি এই রুটিটা আমি একটা সাইজ করব। আমি একটা মগ দিয়ে একটা সাইজ করব, আপনারা দেখতে পারবেন। এই যে মগটা দিয়ে আমি সাইজ করতেছি, দেখেন এইভাবে শেপ দিতে। আপনারা আপনাদের মতো পছন্দের মতো শেপ দিতে পারেন। আমি আমার কাছে এটা সুবিধা হয়, তার জন্য আমি এটাতে শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিতে পারেন। এভাবে বাসায় এটা আপনারা বানাবেন। আমি একটা রুটিতে 5টা পিঠা বানিয়েছি, আপনারা একটা রুটিতে 5টা পিঠা বানাতে পারেন। এখন আমি নারকেল আর খেজুরের গুড় দিয়ে পুরটা দিব। আপনারা দেখেন আমি আপনাদেরকে কিভাবে বানিয়ে দেখাচ্ছি, কিভাবে পুরগুলা বানাবেন, পিঠাগুলা কিভাবে ভাজ দিবেন আমি এটা দেখাচ্ছি। আপনারা এটার সাথে পানি দিতে পারেন, আস্তে আস্তে দিবেন। আমি এখানে লাল চাল নিয়েছি, আপনারা সাদা চাল দিয়ে করতে পারেন। দেখেন আমি কিভাবে দিচ্ছি। আপনাদের সুবিধা থেকে আমি 4টা পিঠা বানিয়ে দেখাবো। একটা রুটিতে 5টা পিঠা আমার হয়েছে, আপনাদের বেশি হতে পারে। এখন আমি আরেকটা পিঠা দেখাচ্ছি আপনাদের সুবিধাতে। এই তো আমারটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে। দেখেন আমার পিঠাটা আমি আমার পিঠাটা ভাজ দিয়েছি। কত দুধপুলি পিঠা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর এখন বাংলাদেশে প্রচুর শীত, আপনারা সবাই সাবধানে থাকবেন, বি কেয়ারফুল। এখন আমি আরেকটা পিঠা দিতেছি, দেখেন। আর আপনাদের সুবিধা থেকে আমি 4টা পিঠা বানিয়ে আপনাদের দেখাবো। আমি আপনাদেরকে 4টা পিঠা বানিয়ে দেখাবো। দেখেন আপনারা এটার সাথে আস্তে আস্তে ভাজ দিবেন। ভাজটা সুন্দর, আপনারা কাঁটা চামচ দিয়ে ভাজ দিতে পারেন। আমি কাঁটা চামচ দিইনি, আমি হাত দিয়ে দিতেছি। কালকে আপনাদের জন্য আমি কালকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসব। এটা খুবই মজা হয়, খুবই ইয়ামি হয়। আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবার আগে যদি আপনারা ভিডিওটা দেখতে পারেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার কালকে ভিডিওর মধ্যে। এই তো আমার পিঠাগুলো অলমোস্ট হয়ে গেছে। এখন আমি একটা ভাতের ডেক আর একটি ছাঁকনি নিচে, আপনারা একটু বড় সাইজে নিতে পারেন, যে কোনো ছাঁকনি দিয়ে আপনারা করতে পারেন। আমি এখন সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি। 5টা পিঠে আমি দিব, আপনারা 5টা পিঠে দিতে পারবেন এই ছাঁকনির মধ্যে। দেখেন আমার পিঠাগুলো দেওয়া অলমোস্ট শেষ। আমি 2 মিনিট পর ফিরে আসবো। এটাকে 2 মিনিট সিদ্ধ করবেন।
এই তো আমি 2 মিনিট পর ফিরে আসলাম। এই তো আমি আপনাকে ঢেলে দেখাচ্ছি। এই তো দেখেন, এখন আমি একটা জাল দিলাম এটাকে সরানোর জন্য। আমি তার সাথে মিঠা দিয়ে দিয়েছি, খেজুরের গুড় দিয়ে দিয়েছি, এই জন্য এরকম কালার হয়েছে। আপনারা একটু সিদ্ধ করবেন। এই যে দেখেন আমার সিদ্ধ করা হয়েছে। এই তো আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো পিঠা আমি দিয়ে দিব। এখন পুলি পিঠাগুলো আমি সবগুলো পিঠে দিয়ে দিয়েছি, যতগুলো পিঠা পুলি পিঠা আমি বানাইছি এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা একটু এটাকে 1-2 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করবেন, খেতে একটু মজা পাবেন। আমি তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পর আবার ফিরে আসব। আমি সবগুলো পিঠা আগে দিয়ে নিই, তারপর একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখেন আমি কীভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা এই পিঠাটা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। পরিবারের সকলের জন্য বানাতে পারেন, ফ্যামিলির জন্য বানাতে পারেন, আত্মীয় স্বজনের জন্য বানাতে পারেন। এই জন্য আমি ঢাকনা দিয়ে আবার ফিরে আসলাম। দেখেন আমারটা কীরকম হয়েছে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়। এটা আপনারা সারা রাতের জন্য, যদি সন্ধ্যার সময় পিঠাটা বানান, সারা রাতের জন্য রাখবেন, ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এই তো আমারটা অলমোস্ট হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেলবো। এগুলা কীরকম হচ্ছে, সকালে আপনারা এটা করতে পারেন। পিঠা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলছি। একটু উল্টো পাল্টে দিয়ে আমি এই পিঠাটাকে নামিয়ে ফেলবো। এখন আমি একটু উল্টো পাল্টে দিচ্ছি, নামিয়ে ফেলবো। আমার পিঠা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এখন আমি এটাকে ঠান্ডা করব পিঠাটাকে। দেখেন আপনাদের সুবিধা থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার পিঠাটা কীরকম হয়েছে, ঢেলে দেখাচ্ছি আপনাদের সুবিধা থেকে। এটাকে আমি সারা রাত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখেন আমার পিঠাটা একটু গাঢ়া হয়ে গেছে, আরও গাঢ়া হবে, সারা রাত বেঁচে থাকলে আরও গাঢ়া হবে। এটা সারা রাত ভিজিয়ে রাখলে এটা গাঢ়া হবে। আমি একটু একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটার ঘনত্বটা কীরকম হয়েছে। এই যে আমি আপনাকে একটা চামচ দিয়ে ঘনত্বটা দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে বলবেন আমার রেসিপিটা কীরকম হয়েছে। আর আপনারা বাসায় এটা একবার হলে বানাবেন, আমাকে কমেন্টে বলবেন কার রেসিপিটা কীরকম হয়েছে। আর আপনারা দেখেন আমার পিঠাগুলো কত নরম সফট হয়েছে, তুলতুলো হয়েছে। আমি এটাকে ভাতের এর মধ্যে ডেস্কির মধ্যে এটা বানিয়েছি পিঠাগুলো। আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। আর আপনারা একটু সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। এখন অনেক শীত বাংলাদেশে। ওকে, আমার জন্য